ঘরে থাকতে আমি একদমই ভালোবাসি না, এটা এখন সবাই প্রায় বুঝেই গেছে। তো আমাদের ফার্স্টেই প্ল্যান হয়েছিল আজকে যে ঘুরতে যাব না হলে খেতে যাব। আমি বললাম দুটোই করব। আর যেই প্ল্যান সেরকম কাজ। সাথে সাথে আমরা মহারাজিতে চলে আসলাম। এখানে আমি অনেক দিন পরে এসেছি, আগে না হলে সপ্তাহে 3-4 দিন তো আমি এখানে আসতামই আসতাম। তো ফার্স্টেই আমি এই কোকটা অর্ডার করেছিলাম। এই কোকটা আনার সাথে সাথে আমি খাবারও অর্ডার করে দিই, আমি জানি অনেকটাই তাড়াতাড়ি আসে। তো তাড়াতাড়ি চলেও এসছে। খেয়ে ঠেয়ে আমরা বেরিয়েছি উল্টো ঘরের উদ্দেশ্যে। নামটা খুব অস্বাভাবিক লাগছে তাই না? কিন্তু আমাদের এখানে যারা থাকে তাদের বড্ড চেনা এই জায়গাটা। উল্টো ঘর যেতে দেবপাড়া অবধি যেতে হয়, সেখান থেকে বাঁদিকে একটা রাস্তা পড়ে, সেই দিক দিয়েই উল্টো ঘর যাওয়ার রাস্তা। যেমন নাম উল্টো ঘর সেরকম ভুলভুলাইয়ার মতন রাস্তা। বাপরে বাপ, অনেক ভেতরে দেবপাড়ার থেকে। এদিক ওদিক করতে করতে গুগল ম্যাপের সাহায্য নিয়ে দেন মানুষের থেকে শুনতে শুনতে তারপরে আমরা উল্টো ঘরে চলেই আসলাম। কোথাও যেতে গেলে না রাস্তাটা ভীষণ বড় লাগে, কিন্তু আসার টাইমে ওই রাস্তায় অনেক কম টাইমে চলে আসি। যাই হোক, ওখানে গিয়েই পার্কিংয়ের চার্জ নিল 20 টাকা, আর হচ্ছে উল্টো ঘরে এন্ট্রি নিল 70 টাকা। আর আমি না এই উল্টো ঘরে অনেক আগে এসেছিলাম, তখন এইগুলো কিচ্ছু ছিল না, শুধু ছিল একটা উল্টো ঘর আর কিচ্ছু ছিল না। এখন উল্টো তাজমহল, উল্টো এয়ারপোর্ট এরকম কিছু বানিয়েছে। এখানেও ঢুকতে চার্জ লাগবে, আর আমি এত চার্জ দিয়ে ঢুকতে পারবো না উল্টো এরোপ্লেন দেখতে। তো আমি ওদিকটা যাইনি, অন্যদিকেই গিয়েছিলাম। তারপরে অ্যাটলিস্ট আমি খুঁজতে 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 উল্টো ঘরটা পাচ্ছিলামই না, এত বড় জায়গায় এত কিছু করে দিয়েছে এইবার। তো তারপরে চলেই আসলাম। সত্যি কথা বলতে এই উল্টো ঘরে সেরকম কিছুই নেই, উল্টো বেড আর হচ্ছে টয়লেট এরকম কিছু উল্টো আছে। আর এমনি আশেপাশের জায়গাটা ভীষণ বড়, তো অনেক কিছুই আছে, তো ঘুরে যেতেই পারো। আর আমরা এই দুজন, আমরা তো যেখানে সেখানেই ঘুরতে চলে যাই। প্ল্যান আমরা কিছুদিন আগেই বানিয়েছিলাম, মানে 2-3 দিন আগেই বানিয়েছিলাম, আর প্ল্যানটা সাকসেস করার জন্য হুট করেই আজকে চলে গেছি। এখানে মোটামুটি আমরা অনেক ফটো ভিডিও নিয়ে নিয়েছি। এত বড় জায়গা আর কোথায় যাব কোথায় যাব করতে করতে আমরা অন্যদিকে যাচ্ছিলাম। তো তারপরে বাবারও কল চলে আসলো, ভাবলাম না থাক বাড়ি চলে যাই, অনেকটাই দেরি হয়ে গেছে প্রায়। তো যাওয়ার টাইমে আমি স্কুটিটা চালিয়েছি, তো আমি জেসমিনদিকে বললাম এবার তুমি চালাও, আমার আর ইচ্ছে করছে না। দুজনেই আজকে দিনটা বেশ ভালোই কাটিয়েছি। রাস্তাটা মাঝে মধ্যে একটু গড়বড় করে দিচ্ছিল, কিন্তু ঘোরার জন্য সেটা কোনো ব্যাপার নয়। তো সন্ধ্যা হয়েই গেছিল প্রায়, তো আমার বিশেষ করে মনে হলো চা খাওয়াটা দরকার, তাই জেসমিনদিকে বললাম। তো সেও রাজি হলো, বললো চলো চা খেয়েই নি। চাটা খেয়ে ওখানে গল্প টল্প করলাম, করে বাড়ির দিকে রওনা দিলাম। স্টে টিউন, পরের ব্লগে আবার নতুন ভিডিও আসছে।